হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা পিঠার রেসিপি নিয়ে। এটা ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা যে যেটা বলে। তো এখানে নেওয়া হয়েছে শুকনো আতপ চালের গুঁড়া, আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে সবগুলো মিক্স করে নিতে হবে। এখন চুলার ভিতরে একটা ফ্রাই প্যান বসাই দেওয়া হয়েছে। এখন চালের গুঁড়াটা দেওয়া হয়েছে। এখন সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে, পুরোপুরি কালার যেন না চলে আসে। গুঁড়িটা এরকমভাবে ভাজতে হবে যে খুব সুন্দরভাবে ঝরঝরা জানা সেইভাবে ভাজতে হবে। এখন ফুটান্ত পানি, গরম পানি দিয়ে দিতে হবে চাউলের গুঁড়োর ভিতরে, আর চামচের সাহায্যে লাড়তে হবে। অল্প অল্প করে পানি দিতে হবে, আস্তে আস্তে লাড়তে হবে একদম। তারপরে এখন হালকা গরম অবস্থায় হাত দিয়ে ভালোভাবে মুথে নিতে হবে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু একদম মুথে নেওয়া হয়ে গেছে। এখন ছোটো 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 করে পিস করে নিতে হবে। দুইটা চিরুনি নেওয়া হয়েছে। এখন এই চিরুনি নিয়ে তারপরে ডিজাইনটা করতে হবে। তো হাতের ভিতরে কিন্তু নিয়ে গোল গোল করা হয়েছে, আর এক সাইডে একটু লম্বা শেপ করা হয়েছে। এখন একটা চিরুনির উপরে রেখে আর একটা চিরুনি দিয়ে তারপর হাত চাপ দিয়ে খুব সুন্দরভাবে এভাবে ডিজাইনটা করতে হবে। খুব সুন্দর একটা ডিজাইন, কিন্তু খুব সহজে হয়ে যায়। দেখেন একটা চিরুনির উপরে রেখে আর একটা চিরুনি, খুব সুন্দর হয়ে গেছে। এটাকে চিরুনি পিঠা বা শামুক পিঠাই বলে, শামুকের মতোই দেখা যাচ্ছে। দেখেন খুব সুন্দর কিন্তু হয়ে গেছে। তাই প্রত্যেকটা পিঠা একইভাবে এক প্রসেসিং ভাবে বানাতে হবে। দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। যারা নতুন কখনো বানান নাই, অবশ্যই এরকমভাবে বানিয়ে নেবেন খুব সহজে। আর সামনে তো ঈদ চলে আসতেছে, পিঠা তো এখন প্রত্যেকটা ঘরে ঘরে পিঠা বানানো হবে খুব সুন্দর। একই প্রসেসে সবগুলো পিঠা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন চুলের ভিতরে একটা ফ্রাই প্যান দিয়ে বেশি করে তেল দিতে হবে। তেলটা কিন্তু গরম হয়ে আসছে। এখন প্রত্যেকটা পিঠা একটা একটা করে ডুবা তেলের ভিতরে ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে। হালকা কালার চলে আসবে। তো পিঠাটা কিন্তু হালকা কালারও চলে আসতেছে, আর ভাজা কিন্তু হয়ে যাচ্ছে। দেখেন পিঠাগুলো সবগুলো কিন্তু ফুলে উঠতেছে, ভেসে উঠছে তেলের ভিতরে। দেখেন হালকা কিন্তু কালার চলে আসছে। এখন পিঠাগুলো উঠাই নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর্যন্ত পিঠাগুলো রেস্টে রাখতে হবে। রেস্টে রেখে তারপরে আবার ভেজে নিতে হবে। আপনারা নকশি পিঠা বা এটা শামুক পিঠা, ঝিনুক পিঠা যেটাই বলেন, এটা কিন্তু একবারে ভাজা যাবে না। 2বার করে ভাজতে গেলে দেখা যায় পিঠাগুলো একদম মচমচা থাকে। আর এখন যদি আপনি একবারে ভাজতে যেতেন তখন পিঠাটা অনেক শক্ত হয়ে যেত, খেতে সমস্যা হতো। এখন দেখেন পিঠা কিন্তু আবারগুলো ভেজে নেওয়া হচ্ছে। হালকা জালটা কমিয়ে তারপর পিঠাগুলো আবার ভাজা হচ্ছে। এখন কিন্তু একটা কালার চলে আসবো। 2বার করে ভাজতে গেলে পিঠাটা খুব সুন্দর কালার আসে। দেখেন কালার কিন্তু চলে আসতেছে, খুব সুন্দর কালার চলে আসছে। এখন পিঠাগুলো সবগুলো তেলের থেকে উঠিয়ে নিতে হবে। উঠে নিয়ে তারপর আগের থেকে খেজুরের রসের শিরাটা তৈরি করা হয়েছিল, ওই শিরার ভিতরে ভেজে নিতে হবে। সবগুলো গরম অবস্থা থাকতে কিন্তু শিরার ভিতরে ভেজে দিতে হবে। দেখেন কতটা কালার আসছে, আর খুব সুন্দর দেখতে দেখা যাচ্ছে। তো অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।